শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকের ব্লগটা ঠিক সকাল 8টা থেকেই শুরু করলাম। সকালে ঘুমের থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। এরই মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ায় বাসি নাইটি ছেড়ে এখন একটা কাঁচা ধোয়া নাইটি পরে নিলাম। তো ওইদিকে বাসি নাইটিটা ধুয়ে দিলাম, আর এদিক দিয়ে সকালে বেশ কিছুটা কাচাকুচি করেছি। যেরকম ডোডোর পাপার দুটো প্যান্ট, একটি ক্যাথা আর একটি জামা, যাই হোক জামা নয় গেঞ্জি। তো এই দিক দিয়ে এইগুলো একটু এইদিকে দড়িটায় মেলে দিচ্ছি। আর জানো তো এইদিকে দড়িটায় মেললে পরে না বেশ রোদ্দুরটা এই সময়টাই আসে। এইদিকে রোদ্দুরটা থাকে ওই বেলা 12টা অবধি, তারপরে ওই দিককার দড়িটায় আসে। ওইদিকে আমরা যখন দুপুরবেলা সবাই স্নান হয় তারপরে ওই দিককার জামা কাপড়গুলো দিই, আর এই দিককার সকালে কাচা ধোয়া করলে এগুলো দিয়ে রাখি, ওই আর কি। আর জানো তো এই শীতকাল পড়ছে, এখন শীতকালে জানো তো বেশ আবহাওয়াটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এতে করে সূর্য মামা অনেকটাই ঘুরে গেছে, তাই জানো তো রোদ্দুরের জায়গাগুলো মানে জামা কাপড়ের জায়গাগুলো পরিবর্তন করেছি। ওদিক দিয়ে সকালে কড়াইয়ে ছাই দিয়ে রেখেছিলাম লেপে, তো ছাই সার্ফটা শুকিয়ে গেছে, কড়াইটি এখন রান্নাঘরে এনে রেখে দিলাম। ওদিক দিয়ে মোটামুটি কাজকর্ম হলো, আর এই দিক দিয়ে ডোডোকে আমাদেরকে তো আমি আগের ব্লগে বলেইছিলাম যে এই দেখো এই বাটিটি ডোডোকে সেরেল্যাক্স থেকে ফ্রি দেওয়া হয়েছে। তো ওই বাটিটিতে করেই কিন্তু ডোডোকে খাইয়ে দিচ্ছি। আর এই বাটিটি আমাদের বাড়ির সকলেরই ভীষণ পছন্দের। ওই দিক দিয়ে ডোডোর পাপা এখনও ঘুমের থেকে সেরকমভাবে ওঠেনি, উঠে জাস্ট বসে আছে। তাই ভাবলাম বিছানাটা পরেই তুলবো, আগে ডোডোকে খাইয়ে দিই। তো ওই দেখো এই দিক দিয়ে খাচ্ছে, আর ওকে বলেছি বই নিয়ে বসার কথা, ও তো নারাজ, সেই জন্য ওর সাথে একটু ওর পাপা আমি ইয়ার্কি করে করে খাই দিচ্ছিলাম। তো জানো তো এখন কি হয়েছে, একটুও পড়তে বসতে চায় না। অনেকজনকে জিজ্ঞাসা করেছি, সকলেই একটি কথাই বলেছে এখন চাইবে না, তবে আরেকটু বড় হলে তখন ঠিকই করবে। আর ওই দিক দিয়ে কালকে আমাদের বাড়িতে কিছুটা কুলেখাড়া শাক হয়েছিল, সেটি শ্বশুরমশাই তুলেছিলেন। তো সেটি তোলার পর জানো তো সেটিকে আর রান্না করা হয়নি, ওটি চালের মধ্যে রেখে দিয়েছিলাম শিশিরে। তো মোটামুটিভাবে সতেজ ছিল, কিন্তু সকালে একটু রোদ্দুর পড়তে একেবারে যেন নেতিয়ে গেছে, তাই আর কি ওইগুলোকে একেবারে রেখে দিয়েছি। তো বেছে নিলাম জানো তো একটি একটি করে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে। কুলেখাড়া শাক জানো তো খুবই ভালো জিনিস, তবে জানো তো কুলেখাড়া শাক খেলে গায়ে রক্ত বাড়ে, গ্ল্যামার বাড়ে, এবং নিজেদের শরীরে যাদের লো প্রেশার তাদের কিন্তু খুবই ভালো উপকার আর কি খাওয়া। 3টে টিপস কিন্তু তোমাদেরকে দিয়েই দিলাম কুলেখাড়া শাকের কী কী উপকারিতা আছে। তবে আমার জানো তো লো প্রেশার, সেই জন্য বাড়িতে আরও সকলে করতে চান, যেহেতু আমার শরীরটা দুর্বল, একটুতেই মাথা ঘোরে কষ্ট হয়, তো বলে এটা খেলে নাকি খুবই ভালো হবে। তো সেই কারণে কুলেখাড়া শাকটি কাল শ্বশুরমশাই তুলে রেখেছিলেন। তো ওটিকে রান্না করা হবে তোমার জিরি জিরি করে আলু ভাজার মতো আলু কেটে একেবারেই মাখা মাখা চচ্চড়ি করতে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমার শাশুড়ি মা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটি করেছিলেন, যেরকম চচ্চড়ি করে সেরকমভাবে। ভীষণ সুন্দর হয়েছিল খেতে জানো। তো ওই দিক দিয়ে মোটামুটি রান্না বান্না সকালকার খাওয়া দাওয়া হলো। এখন দুপুরবেলা একেবারে কাজে হাত দেবো বলে সকালকার বাসনপত্রগুলো মাজতে চলে এসেছি। তো ওই দিক দিয়ে মোটামুটি করে আমার বাসনগুলো মাজা হয়েছে, এদিকে কালি হাঁড়িটি ছিল সেটা মাজছি। আর তোমরা অনেকেই জানো যে এই সময়টায় আমি কালি হাঁড়িটি মাজি, কারণ একটাই কারণ হলো যে আমরা সকালে কালি হাঁড়িটি বের করি না, এই 10টা নাগাদ বের করা হয়। সকালে ঘুমের থেকে উঠে কালি হাঁড়ি হাত দিতে বলে ভালো না, অশুভ নাকি, তাই একটু বেলা হতে না হতে আমরা এই কালি হাঁড়িটিকে মেজে নিই, তারপরে আবারও রান্নাপাতি বসাই আর কি। যাই হোক ওই দিককার হলো কাজকর্ম, এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
দুপুরে আজকে খুবই নর্মাল রান্না হবে। এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর মুসুর ডাল। সয়াবিনটি আগে আমি কিন্তু গরম জলে ভিজোতে দিয়েছিলাম, তারপরে এদিক দিয়ে ভিজিয়ে চিপে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়া করে নিই। আর ওদিক দিয়ে জানো তো গ্যাসে একটু ডালটা সিদ্ধ করতে বসিয়েছি, কারণ হলো গ্যাসেই ভালো সিদ্ধ হয়, কাঠের উনানে খুব একটা ভালো সিদ্ধ হয় না, যেহেতু পাতার আগুন। তো এই দেখো এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে উল্টে পাল্টা ভেজে নিচ্ছি। আর জানো তো পাতার আগুন কিরকম হয়, দাও দাও করে জ্বলে আবার দপ করে নিভে যায়। সেই কারণে জানো তো পাতার আগুনে এই ডালটার সিদ্ধ খুব একটা ভালো হয় না। আবার এই সমস্ত জিনিসগুলো তো আস্তে আস্তে মিঠে জালে দিতে হয়, তবে করে ওই জালে হয় না বলেই ওই দিকে ডালটা সিদ্ধ দিলাম। আর এই দেখো এদিক দিয়ে মোটামুটি করে ভাজা হয়েছে, যেহেতু খুব জোরে জালটা ছিল সেহেতু খুব জোরে জোরে আগুনটা জ্বলছিল, আর এতে করে কিন্তু সয়াবিনগুলো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছিল। তাই মোটামুটি করে একটু ভালো করে ভেজে নিলাম। আর জানো তো পাতার জালে রান্না করা খুব রিস্ক, কারণ একটুখানিও এদিক থেকে ওদিক করা যায় না, এদিক ওদিক হলে পরে আগুন নেভে যাচ্ছে। আবার উনুন তো জানোই ভিজে মাটির তলায় জল সব করছে, এই কারণে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। তবে এর ছাল আমি ছাড়বো না, আমি কিন্তু এরমভাবেই রান্না করে উনুনটাকে শুকিয়ে নেব। এতে করে গ্যাসটা অনেক পুড়ছিল জানো গ্যাসে রান্না করে করে। যাই হোক ওই দিক দিয়ে আমার কিন্তু ভাজা হয়ে গেল সয়াবিনটা মোটামুটি করে। এদিক দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম জিরে, তারপরে কিন্তু আলুগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত আলুগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখেছো উনানের পাশে পাশে যে সমস্ত বস্তা খড়ি টড়ি রাখা আছে ওগুলো হলো আমাদের কাঠখড়ির বস্তা। এই বর্ষাকালে কোথায় রাখবো না রাখবো ঠিক করতে পারিনি, সেই কারণে কিন্তু এখানেই রেখে দিয়েছিলাম জানো। তো এদিক দিয়ে আমার মোটামুটি করে হয়ে গেল আলুটি ভাজা, তারপরে মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আলুটিও ভালো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো মশলাটা ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো কালারটা অন্যরকম এসছে, তাতে করে কিন্তু অনেকটাই ভালো করে মশলাটি কষানো আমার হয়ে গেছে। এরপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। আর সয়াবিনটা তার মাঝে একবার দিয়ে দিয়েছিলাম জানো, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়াটি করে নিয়েছিলাম। আর জানো তো আমার কাঠের উনানে রান্না করতে এত যে ভালো লাগে কি বলবো, এই কথাটা কিন্তু আমি বারবার ব্লগে বলি, তবে যেন আমার এই কথাটি বলতে ভীষণ ভালো লাগে। আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো না গো। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট দিনের একটা ভিডিও বানাতে। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমার কাছে কিন্তু বিশাল পাওয়া। আমি যেন ইউটিউবে এসছি তোমাদের ভালোবাসা অর্জন করতে। জানি মোটামুটি কয়েকজন আমার ভিডিও দেখো, তাই তোমাদের সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট একটা প্লিজ কমেন্ট করো। আচ্ছা মানসী বনু, রূপা দিদি ভাই, তারপর অসীমা দিদি ভাই, তোমরা কি আমার ব্লগটি দেখো? তোমাদের কমেন্ট আমি ভীষণ মিস করি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটি কমেন্ট করো না গো। যাই হোক কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে আমার তরকারিটি মোটামুটি করে হয়ে গেল। তরকারিটি একেবারে বাটির মধ্যে ঢেলে নিলাম। ওদিক দিয়ে কিন্তু আমার ভাইজি ডোডো এরা সকলেই বসে আছে। ওই ভাইজি আমাকে একটু ফোনটা শ্যুট করে দিচ্ছিল, স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে আর কতক্ষণই বা করবো, তাই বললাম একটু ধরে দেন আরে মা, তাই ও ধরে দিল। এদিক দিয়ে কিন্তু ডালটি সোমবার দেবো। আজকে সেরকম রান্না করব না বলে ভীষণ ভাল লাগছে, যেহেতু ছোট ছেলে ডোডো, ওকে নিয়ে শীতের দিনে জানো তো কাজকর্ম সেরে স্নান করানোটা আমার মাথায় একটা বিশাল হেডেক থাকে। কারণ ও জানো তো আমার কাছে ছাড়া বাড়ির কারো কাছে কিচ্ছু করতে চায় না, মানে ভাত খেতে চায় না, স্নান করতেও চায় না, একটা জামা ঠিক করে পরতে চায় না। তাহলে ওকে নিয়ে কিভাবে করবে, তাই না বলো? তো ওই দেখো এদিকে আমার রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু শুয়ে রেস্ট নিয়েছি। উঠতেই দেখি এখন সন্ধ্যা, তাই আর কি আজকে সন্ধ্যা প্রদীপটা দেখাতে এসছি। এদিক
এদিক দিয়ে 2টি মতো ধূপকাঠি নিয়ে নিলাম। আর আমাদের দেখেছো দেয়ালগুলো না আমার শ্বশুরমশাই ঠাকুরের এখানে লেপেছেন, এতে করে কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি বলছি এই ঘরটা ভাঙতে ইচ্ছা আমার কখনোই করে না, যেহেতু এই ঘরটা এত সুন্দর মাটির, এত সুন্দর ফিনিশিং। এই ঘরটার মধ্যে মনে হয় যে সারা জীবন আমি যেন থাকতে পারি। তাই জানো তো ঘরটাকে ভীষণ ভালোবাসি। এই ঘরটাকে আঁকড়ে ধরেই আমি প্রতিটা মুহূর্তে প্রতিক্ষণে বেঁচে থাকতে চাই। জানো তো এই ঘরটা যখনই কেউ বলে না ভেঙে দিতে হবে, অনেক খারাপ পরিস্থিতি, তখনই মনের মধ্যে যেন একটা উথাল পাতাল শুরু হয়। মনে হয় এই ঘরটা আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়নি তার আগে থেকে আমি ভিডিও কলে এই ঘরটিকেই শুধু দেখতাম। ভাবতাম এই ঘরে গিয়ে আমি কবে শোবো, কবে থাকবো, এই জিনিসটি আমার কাছে ভীষণ ফিল হতো। তো ওই দিক দিয়ে আমার কিন্তু সন্ধ্যা দেখানো হলো। এদিক দিয়ে দেখো ধনতেরাস আজকে। আমাদের মতো গরিব ঘরের গৃহবধূদের আর বা কি চাই, এই একটুকু ঝাঁটাটাতেই আমরা সন্তুষ্ট। তাই ঝাঁটাটি এনেই আমি আমার ধনতেরাস পালন করলাম। কাঠি পোড়া দেবো, হরে কৃষ্ণ হরে রাম, কাঠি পোড়া দেবো মুখে। তো তোমরা সকলেই ভাবছো যে আমার শ্বশুরমশাই এইসব কি কথা বললেন। এটা হলো জানো তো জম পাখি, আমাদের গ্রামগঞ্জে দেখা যায় আর সন্ধ্যা দেওয়ার শুরু থেকেই রাত অবধি ডেকে যায়। এই জম পাখি ডাকলে নাকি সংসারে অনেক খারাপ হয়, এমনকি সব বাড়িতে বলে কেউ মারাও যেতে পারে। সেই কারণে আমার শ্বশুরমশাই এরকম করে ওনাকে এই ভাষায় কথা বলছিলেন, তাহলে নাকি উনি চুপ করেন। কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ বলার পর এই কথাগুলো তারপর উনি চুপ করেছে। যখন থেকে আমি বিয়ের পর থেকে শুনি এরকমভাবে ডাকা, তখন থেকে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, আজও শিউরে ওঠে যেন শরীরটা এই সমস্ত শব্দগুলো শুনতে গেলে। আর কত রকমের ডাক ডাকে যেন, একটা দুটো নয়, অনেক রকমের ডাক ডাকে, চারিদিকে ঘিরে ডাকে। যেই বাড়িতে ওদের ইচ্ছে হয় সেই বাড়িতেই আর কি। তো আজকে আমাদের বাড়িতেই ডাকছিল আর এত খারাপ লাগছিল। আজ ধনতেরাসের দিন পুজো করলাম, তারপরে এরকমটা হলো, কিরকম একটা লাগছিল নিজের কাছে। যাই হোক, ওই সব কিছু মুছে ফেলে দিয়ে এদিকে চলে এসেছি ঘরে। ডোডোকে একেবারে দুধটি খাইয়ে দিচ্ছি। ও কিছুতেই খেতে চাইছিল না, বায়না করছে। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে সন্ধ্যাবেলায় দুধ খাওয়াচ্ছি। আর এরকমভাবে প্রতিটা দিন আমাদের বিছানার মধ্যে এত খেলনা থাকে যেন সারি করে। তো আর কি, ওকে খাইয়ে দিলাম। তারপর আমরা একটা ছোট্ট প্ল্যানিং শুরু করলাম। আমার এই ভাইপোটি বলছে ও নাকি কুরকুরে মাখা করতে পারে। তো ওকে আমি বললাম ঠিক আছে, তোকে আমি পয়সা দিচ্ছি, তুই আমাকে করে খাওয়াবি? ও বলছে হ্যাঁ কাকি অবশ্যই। তো ও খুব আনন্দ সহকারে ওর বাড়ি থেকে তেঁতুলের কাইটি, তারপরে তোমার মশলা, এইসব। তো আমি ওকে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিলাম। আর এই দেখো তেঁতুলের কাইটা কি সুন্দর নিয়ে এসছে, এটাও ভীষণ টেস্টি ছিল জানো। এটা নাকি বলছে বাড়িতে বানিয়েছিল, তো ভীষণ সুন্দর হয়েছিল। আজকে এই দেখো এই কুরকুরে মাখা, একটা নতুন জিনিস ট্রাই করলাম। সত্যি এত ছোট বাচ্চার কাছে এত অসাধারণ খাওয়া, সেটা আমি কখনোই ডিজার্ভ করিনি। এত সুন্দর হয়েছিল। আর এই মশলাটার নাম কি ছিল সেটা আমি ঠিক বলতে পারবো না জানো। তো আমাকে বলছে জানো কাকি অনেক দিন ধরেই আমরা খাই, তবে আজ জানো আমি শুনলাম যে ওরা খায় এটা। তো এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। তো ডোডো হাত বাড়াচ্ছে, ও বলছে আগে মাখা করে নি তারপর তোকে দেব। তো সেই রকমভাবে এই দেখো কি সুন্দর করে মাখা করেছে। আর আমাদের বাড়ির সকলে ভীষণ ভালো করে খেয়েছে। তবে সবার একটাই কথা ছিল, যদি আরও থাকতো পয়সা আরও আনাতাম। যাই হোক, এই দেখো আমার রিয়াকশানটা দেখে নাও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো।